అందరికీ నమస్కారం সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি আজকে আমরা করছি সাম্বার তেলুগু স্টাইলের মতো সাম্বার করব সাম্বারের জন্য মেইন লাগে তুর ডাল আর অন্য কোনো ডাল তো ভালো লাগে না তো আজকে আমরা তুর ডাল নিয়েছি কালকে দেখেছেন আমরা আলু বেগুন পাপড় কারি বানিয়েছি আমার হাজব্যান্ড বানিয়েছিল তো আমরা তেলুগু ভিউয়ার্সের জন্য ওটা মেইনলি বানিয়েছিলাম তো আজকে সাম্বারটা বেঙ্গলি ভিউয়ার্সের জন্য বানাচ্ছি তো আজকে তুর ডাল নিয়ে ওকে ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ করার জন্য রাখবো আমি প্লিজ ফরগিভ মি যদি আমার বেঙ্গলিতে একটু মানে মনে হয় আপনাদের জন্য যে আমি কি বলছি বিকজ আই এম লার্নিং বেঙ্গলি তো সেই জন্য মানে একটু মিস্টেক্স হতে পারে সো সরি ফর দ্যাট ইন অ্যাডভান্স তো ওকে সেদ্ধ করে আগে দেবো তো আমরা এখানে ইউজ করছি সেসামি অয়েল তো ওটা আমরা শরীরের জন্য ভালো তো মেইনলি আমি ওটাই ইউজ করি তাও এখন একটুখানি আমি অয়েল দিচ্ছি সো দ্যাট ইট ডাজন্ট স্টিক টু দ্য প্যান তারপরে নুন দিয়ে দিয়েছি আলাদা করে ওকে সেদ্ধ করাবো meanwhile we will chop the rest of the things that we need mainly onions so এখানে onions garlic dry chili mustard are the main ingredients তো অয়েল সেম প্যানে আমরা যা ডালটা সেদ্ধ করেছিলাম ওটাতেই দিয়ে দিয়েছে তো মাস্টার্ড আগে যত মাস্টার্ড দেবেন তত ভালো লাগে মানে সরষা ভালোভাবে সরষা পড়তে হবে তারপর একটুখানি জিরাও আমি দিয়েছি তো জিরা দেওয়ার পর এখন আমরা অনিয়ন আমরা ড্রাই চিলি আগে দেব তো এখানে তো আমরা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করে না কিন্তু মেইনলি ড্রাই চিলিতে ইউজ করছি বিকজ ড্রাই চিলিতে যা স্পাইসি আছে ওটা দিয়ে সাম্বারটা হবে ওটাই মানে টেস্টও ভালোভাবে আসবে সো উইল নট ইউজ চিলি পাউডার তারপর আমরা অনিয়ন গার্লিক দিয়েছি তো ওকে ভালোভাবে সেদ্ধ করতে হবে মানে ইট হ্যাজ টু বিকাম সফট তো তাই আমরা আগে ও স্টেপটা আমরা করে নেব আর তারপরে একটুখানি আমরা নুন দিয়ে দিচ্ছি সো দ্যাট মানে নুন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওটা সফট হতে থাকে অনিয়নগুলো দেখুন বাইরে কত পরিষ্কার আছে তো ইউজুয়ালি মানে প্রত্যেক দিন ওরা ক্লিন করে আর রাস্তাগুলো একদম নিটলি ওরা রাখে প্রত্যেক দিন মানে যদি পাতাগুলো পড়ে যায় ওগুলো প্রত্যেক দিন এখানে ওরা ক্লিন করছি তো ওটা আমাকে বেশি ভালো লাগলো তো অনিয়ন মোটামুটি সফট হয়ে আসছে তো এখন আমরা টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টমেটো ইউজ করছি তো হাফ আমি রেখে দিচ্ছি কিন্তু আমি আর একটা রেসিপিও বানাচ্ছি সঙ্গে আলু ক্যাপসিকাম কারি তাই হাফ এখানে সাম্বারের মধ্যে দিয়ে দিয়েছি তো ওটা দেওয়ার পর একটুখানি আমরা হলুদ দিয়ে দেবো হলুদ আপনাদের ইচ্ছার মতো দিয়ে দিতে পারেন আমি মোস্টলি হলুদ একটু কমই ইউজ করি তো হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি ওকে মানে সল্ট দেওয়ার পর একটু সটে করতে হবে আর সফট হওয়ার জন্য আমরা ওয়েট করতে হবে মানে ওটাই সো ইট হ্যাজ টু বিকাম সফট ভালোভাবে তো আমরা প্যারালালি ডাল অলরেডি সেদ্ধ হয়ে আমরা সাইডে ওকে রেখেছি তো যখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা জল দিয়ে দেবো তো এখানে আমরা দুটো জিনিস ভুলে যাচ্ছি না মানে এখানে পাওয়া গেল না তো আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি ইউএস মুভ করেছিলাম তো আজকে তো আমরা মানে শপিং মোটামুটি আমরা করছি কিন্তু কিছু জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে না যেমন এখানে আমরা দু জিনিস মিস করেছিলাম ওটা হচ্ছে হিং আর কারি পাতা এটা দুটো জিনিসটা এখানে বেশি লাগবে সাম্বারের জন্য টেস্টগুলো ওকে মানে টেস্ট ভালোভাবে আসবে বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট উই কুডন্ট গেট দ্যাট সো তাই আমরা ওকে উইথাউট দ্যাট আমরা সাম্বার করছি আজকে বাট যখন আপনি করবেন ও দুটো জিনিসটাকে আপনি ভুলবেন না তো প্যারালালি আমরা করছি জল তো ওখানে পড়ছি তো জলের জন্য এখন যা সেদ্ধ করা ডাল আছে ওটাতে আমরা দিয়ে দিয়েছি তো মানে কারি পাত্তা আর হিং দিয়ে দিলে আর টেস্ট বাড়বে তো ওটাই মানে সাম্বার মানে কিছু না ডালই কিন্তু মশলা একটু দিয়ে দিলে ওটা সাম্বার হয়ে যায় আর তারপর আর একটা জিনিস আমি পেলাম না এখানে ওটা হচ্ছে তেঁতুল মানে যখন মানে ডাল আমি এখানে দিয়েছিলাম তো লাস্টে যখন ডাল ভালোভাবে ফুটবে তখন আমরা দিয়ে দিতে হবে তেঁতুলের জল তো ওটা দিলে একটু টকটকও লাগে তো এখানে তেঁতুল আমরা পাওয়া গেলাম না তো সেই জন্য মানে ও জিনিসগুলো আমরা এখানে মিস করছি যখন আপনি বানাবেন তেঁতুল দেবেন ভালো লাগবে
আর এখানে সাইডে আমি করছি আলু ক্যাপসিকাম কারি। তো অয়েল দিয়েছি, অয়েলের মধ্যে অনিয়ন, টমেটো, গার্লিক দিয়েছি। ওকে ভালোভাবে সটে করতে হবে আগে। হ্যাঁ, মোটামুটি মানে সল্ট সটে করার পর এখন দিচ্ছি হলুদ আর সব মশলা জিনিসগুলো, চিলি পাউডার। এখানে মানে লঙ্কা গুঁড়ি অতটা স্পাইসি নয়। ইউজুয়ালি যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, আমার মা সবসময় চিলি পাউডার ঘরে বানাতো, ঘরে বানিয়ে আমাকে দিত মাসে মাসে, প্রত্যেক মাসে। তো ওটা মানে বেশি স্পাইসি ছিল। আপনারা সব জানেন তেলেগু আমরা বেশি স্পাইসি তো খাই। তো আমি ঘর থেকে মা আমাকে পাঠাতো। তো এখন কিছু করার নেই, তো এই চিলি পাউডারই ইউজ করছি। তো এখন ডাল ভালোভাবে ফুটছে, তো ডাল মাঝে মাঝে ওকে ভালোভাবে নাড়িয়ে দিতে হয়। তো ওটাই আমি মানে মিস করছিলাম, তেঁতুল ছিল না, আর হিং ছিল না, কারি পাতা ছিল না। শপে ইন্ডিয়ান স্টোরেই গেছিলাম, তাও ওখানে পাওয়া গেল না। ওরা বললো নেক্সট টাইম যখন আসবো ওরা মানে স্টকে রাখবে। তো তাই সেই জন্য জিনিসগুলো মিস করছি। যাই হোক, এখানে আমি এখন ক্যাপসিকাম দিয়েছি। সো ক্যাপসিকাম দিয়ে তারপর একটু হাই ফ্লেমে করছি এটা, সো দ্যাট ক্যাপসিকামের মানে একটু ফ্রাই ভালোভাবে হবে। আর একটা লেয়ার আসবে যখন মানে আমরা হাই ফ্লেমে করব। তো আগে মানে একটু হাই ফ্লেমে আমরা ভালোভাবে সটে করে নেব, সো দ্যাট দ্যার ইজ এ লেয়ার দ্যাটস ফর্মড। আর তারপরে ফ্লেমটা একটু কমে দেব, ওটাই মানে আসল জিনিস। সো একটু নুন দিয়ে দিয়েছে। নুন দেওয়ার পর এখন সাইডে দেখতে পাচ্ছেন আমরা আজকে ভাত বানিয়েছে। সো রাইস হ্যাজ অলরেডি বিন মেড। তো ফাইনালি আমরা এখন এই ভালোভাবে সটে করব। সটে করে একটু সেদ্ধ করে দিয়ে দেবো। সেদ্ধ করে দেওয়ার পর আমরা অবভিয়াসলি ডিনারটা শেষ করে নেব। তো আজকে ওটাই সিম্পল মেনু আমরা করছি। তো প্রত্যেক দিন আমাদের এটাই হয়। আমি অফিস থেকে আসি আমরা মানে প্রত্যেক দিন মিল প্ল্যানটা আমরা উইকেন্ড প্ল্যান করে রাখি। তার হিসাবে আমরা কুকিংটা করে নিই। তা ওটা লেস টেনশন ফ্রি থাকে। নাহলে প্রত্যেক দিন আসে আজকে কী খাবো, এখানেও বাইরে খাবার অতটা টেস্টি ছিল না। তো তাই বন্ধুরা, আজকে তো রান্না আমরা কমপ্লিট করে দিলাম। Very simple menu, dal bhat, sambar bhat, or capsicum. Thank you for watching.